মাঝে মাঝে আমার মনে হয় যে কিছু কিছু হুজুর কিছু সুন্দর সুন্দর কথা বলে, তখন আমার মনে হয় যে এটা তো আমারও মনে ছিল, আমারই মনের কথা হুজুর জানিল কেমনে, হুজুর জানিল কেমনে। খুব ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? অথবা এমনও হতে পারে হয়তো আমি হুজুরের কথা শুনছিলাম, অতএব যখন ভিডিও করতে গেলাম তখন মনের অগোচরে হুজুরের ওই কথাগুলো আমার চলে আসে। এমনও তো হতে পারে নাকি, খালি যে আমার কথা মনের কথা হুজুর জানবে, বিষয়টা তো সেরকম হয় না। যাই হোক, এখানে এই যে একজন হুজুরের চেহারা দেখা যাচ্ছে না, মানে চেহারা মোবারক, কি দুর্দান্ত সব কথাবার্তা বলছে, যে কথা কিন্তু আমি বহুদিন ধরে বলে আসছি, বহুদিন ধরে বলে আসছি। আচ্ছা, আমার কথা বাদ, এখানে এখন হুজুর অমৃত বচন পেশ করবে অমৃত বচন না, অমৃত বয়ান। হ্যাঁ, তো আমরা তার কাছ থেকে সেই মধুর অমৃত বয়ানটা শ্রবণ করি। গান বন্ধ করুন। গান হলো জিনার মন্ত্র। গান শুনলে মানুষ নারী দর্শনের প্রতি উদ্বুদ্ধ হয়। গান বাজনা এগুলো যে একটা হারাম কাজ, এগুলো যে একটা হারাম কাজ, এই কথাটা কি আমি বহুবার আপনাদের বলি নাই? আমি কিন্তু বহুবার বলেছি, একেবারে কোরআন হাদিস থেকে রেফারেন্স দিয়ে কিন্তু বলেছি। লোকজন কিন্তু আমার কথা শোনে নাই। তারা তখন নানাভাবে বলার চেষ্টা করছে, না না না, কোরআন হাদিসে কোথায় গানের মানে মানে গান যে হারাম এটা বলা আছে। এইবার এই হুজুর এখানে কি পাকবাজি করছে, মানে পাগলামি করছে, পাগলামি কথাবার্তা বলছে। হুজুর যে বলল যে গান বন্ধ করুন, গান শুনলে মানুষের জিনা হয়, গান শুনে মানুষ ধর্ষণে উদ্বুদ্ধ হয়। হ্যাঁ, কথাটা তো ঠিক। গান শুনে হৃদয়ে আন্দোলিত হয়, নারীর প্রতি আকর্ষণ তৈরি হয়, আর তখন ইমানদণ্ড উত্তেজিত হলে তার তো মাথাটা তো ঠিক থাকে না। এবং এই কারণেই কিন্তু আমরা দেখি মানে মানুষজন যাই মনে করুক না কেন, আমাদের ধারণা এখন এই বাংলাদেশের যে কওমি মাদ্রাসাগুলো আছে না, এখানে কিসের কোরআন হাদিস চর্চা হয়? আমার ধারণা যে সেখানে গান বাজনারই চর্চা হয়। তা যদি না হয় তাহলে এই মাদ্রাসার হুজুরগুলা, মানে কওমি মাদ্রাসার হুজুরগুলা প্রায় তো দেখি যে তারা ওই যে ছোটো ছোটো বাচ্চা বলৎকারের অভিযোগে ধরা পড়ে। এমনকি অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওই বাচ্চার মা বাবা এসে জুতা দিয়ে হুজুরকে পিটানিও দেয়। এরকমও তো আমরা দেখছি, নাকি দেখি নাই? তো এখন এই হুজুরের ইমানদণ্ড উত্থিত হলো কিভাবে, এবং অতঃপর তার বৃহৎ ইমানদণ্ড এই যে ছোট ছোট বাচ্চাদের এই যে ক্ষুদ্র মানে সরু পাই পথে সে ঢুকালোই বা কীভাবে? এটাও তো অলৌকিক ঘটনা, তাই না? এটাও কিন্তু অলৌকিক ঘটনা, তারা এই কৌশলটা রপ্ত করছে। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, কারণ বৃহৎ ইমানদণ্ড ভাই, আপনি তো সরু পাই পথে কীভাবে ঢুকাবেন? এটার জন্য আপনার কায়দা কানুন লাগবে না? তাহলে গ্রেজ অথবা কী তেল, গ্রেজ অথবা মোবিল টোবিল লাগায় নাকি কি জানি। বাট এই কওমি মাদ্রাসাগুলোতে যে ওই কোরআন হাদিস পড়ানোর পরিবর্তে এখানে গান বাজনার চর্চা হয়, সেটা কিন্তু 100% গ্যারান্টেড। তা যদি না হয় তাহলে এই হুজুরা কীভাবে এই ধর্ষণ কাজে উদ্বুদ্ধ হতে পারে? এ অন্তত যুক্তিতে তো মেশে না। তো হুজুর দেখি আর কি বলে। কথা ঠিক কিনা বেঠিক? যারা নারী দর্শনের বিরুদ্ধে, আমি বলবো আগে গান বন্ধ করুন। আবার জিগায় কি জিজ্ঞায় বলে যে কথা ঠিক কিনা বেঠিক বলুন। আরে 100% ঠিক, কি 110% ঠিক। আর এই কথা হুজুর আপনি কেন? আমি বহুবার বলে আসছি। তখন লোকজনে বলে, এই আপনি আলেম নাকি? আরে ভাই, আমি আলেম যদি নাও হই তাহলেও তো কোরআন হাদিস এগুলো তো আমি চর্চা করি, তাই না? তো সেখানে আমি যা পাই সেগুলোই তো বলি। তো এখন এই যে হুজুর কিন্তু একেবারে কঠিন ভাষায় বলে দিল যে এটা তো 100% ঠিক। এবং লোকজনও কিন্তু বলল, ওই যারা হয়তো নিজেরা হয়তো গান বাজনা শোনে, কিন্তু হুজুরের সামনে সে বলতে পারছে না যে এটা ঠিক। অতএব তাহলে ঠিক, তাই না? এখন এই গান বাজনা এইগুলো সমাজ থেকে যদি উচ্ছেদ করা না যায়, তাহলে আমরা তো একটা ধর্ষকামী জাতি দেখব। কিন্তু হুজুর, আপনার তো উচিত ওই যে কওমি মাদ্রাসায় গিয়ে আপনার বয়ানটা করা, ওই ওই জায়গায় যে সমস্ত হুজুর টুজুর আছে তাদের কাছে বয়ান করা না। কারণ ধর্ষণের কাজ যদি সবচেয়ে বেশি হয়, এখন ছোট ছোট বাচ্চাদের সরু পায় পথে ইমানদণ্ড ঢুকানো, এটাকে কি বলা যাবে? মানে ধর্ষণ নাকি না অন্য কোনো কিছু, কি জানি। হয়তো সমাজ বিজ্ঞানী নাইলে বিজ্ঞানীরা কিছু বলবে, আমার কাছে তো দর্শনই মনে হয় নাকি। তাহলে
হুজুর আপনার তো গিয়ে তাদের কাছে বলা উচিত না, তারা যদি এই লাইনে আসতো, তাদের ইমানদণ্ডটাকে যদি নিয়ন্ত্রণে রাখতো এবং সঠিকভাবে সুস্থভাবে থাকতো এবং শান্ত সমাবিষ্ট থাকতো, তাহলে এই বাংলাদেশে এই যে হাজার হাজার লাখ লাখ যে বাচ্চা বেঁচে যেত, মানসিক ট্রমা থেকে বেঁচে যেত, এবং এরাই তো পরবর্তীতে যখন বড় হয় তখন এরাও কিন্তু ওই ধর্ষকামী হয়ে যায়। এবং এভাবেই আমরা এখন দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যে পরিমাণে ধর্ষকামী লোকজনের সংখ্যা বেড়ে যাচ্ছে, এটা কি বলা যায়, এপিডেমিক বলা যায় নাকি? তো দেখে তারপরে হুজুর আর কি বলে, তার অমৃত বচন, কত ভালো লাগছে। গান এরকম ভাবে বাঁশি, দুল, তবলা, হারমোনি এগুলি হলো শয়তানের অস্ত্র। একেবারে ঘাড়ি কথা, একেবারে ঘাড়ি কথা, মানে এর সাইতে ঘাড়ি কথা কিন্তু আর হতেই পারে না। যে হুজুর বললো না যে হারমোনিয়াম, বাঁশি এগুলো হলো শয়তানের অস্ত্র, আসলে একেবারে সহি মুসলিমে এই হাদিসটা কিন্তু বিদ্যমান। সেখানে নবী বলছেন বাঁশি হলো শয়তানের সুর, বাঁশি হলো শয়তানের সুর। জি, তাহলে এই বাঁশি হলো যে শয়তানের সুর, এই সহি মুসলিমে মানে সহি মুসলিম হাদিসে যে বিদ্যমান আছে, এটা কিন্তু আমি বহুবার, বহু সময়, বহু উপলক্ষে এই রেফারেন্সটা তুলে দিয়ে আমি ভিডিও বানিয়েছি। কিন্তু অনেক লোকজন এসে দেখতাম যে নিচে কমেন্ট করতো এই বাঁশি সেই বাঁশি না, এই বাঁশি বলতে ওই বাঁশি বোঝানো হচ্ছে না, নানা কথাবার্তা দেখতাম যে বলতো। যাই হোক, এখন তো হুজুর বলছে, এখন তো আপনারা আর বলতে পারবেন না যে আমি ভুল কথা বলছিলাম, তাই না? হুজুর তো একেবারে পরিষ্কার বললো যে বাঁশি, হারমোনিয়াম, ঢোল, তবলা এগুলো হলো শয়তানের অস্ত্র। আসলে শয়তানের অস্ত্র না, শয়তানের সুর। কারণ এই জিনিসগুলো যখন কারো মনে প্রবিষ্ট হয় তখন সে কিন্তু আস্তে আস্তে কোমল হৃদয়ের অধিকারী হয়, মানবিক হয়, এবং তাকে দিয়ে কিন্তু জিহাদ করানো যায় না, বুঝছেন? তাকে যদি বলা হয় এই তুমি এইবার অস্ত্র হাতে নিয়ে রওনা দাও এবং যেখানে অমুসলিম টিম আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, যেমন ওই যে 1450 বছর আগে নবী নিজেও কিন্তু তার ওই যে সাহাবীদেরকে নিয়ে বিভিন্ন বস্তিতে কিন্তু উনি জিহাদ করতেন। যেমন বনু কুরাইজাতে ওখানে জিহাদ করে প্রায় কত 600 থেকে 700 ইহুদিকে হত্যা করা হয়েছিল। এরপর তারপরে উনি কিন্তু ওই যে একদিন ভোরবেলা তার দলবল নিয়ে ওই যে খায়বারের সেই ঘটনা সবাই তো জানে, যে যেখানে আক্রমণ করা হয়েছিল আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, তাই না? এবং এই 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 জায়গা থেকেই কিন্তু বস্তুত এই যে মুসলমানরা যে কোনো কিছু করতে গিয়ে, আক্রমণ করতে গিয়ে তারা কিন্তু আল্লাহু আকবার ধ্বনি দেয়, এবং এই আল্লাহু আকবার ধ্বনি এতটাই স্ট্রং যে অমুসলিমরা এটা শোনার সাথে সাথে দৌড়ে পালিয়ে যায়। তো কথা হচ্ছে যে যদি গান বাজনা এরা লিপ্ত থাকতো তাহলে কিন্তু এইভাবে মানে জিহাদ করতে পারতো না। অতএব একজন মুমিন মুসলমানকে, খাঁটি মুসলমান হতে গেলে তাকে তো জিহাদ তার উপরে ফরজ করা হয়েছে, তাই না? সারাক্ষণ জিহাদের জন্য রেডি থাকতে হবে। ওই যে নবী বলছেন না, যতক্ষণ পর্যন্ত অমুসলিমরা ইসলাম কবুল না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে আমি আদিষ্ট হয়েছি। এখন অনেকে মনে করতে পারে যে কই এখন তো জিহাদ টিহাদ কিছু হয় না, মুসলমানরা তো জিহাদ করে না, তারা তো আক্রমণ করে না। আরে ভাই, তাদের মনের মধ্যে সারাক্ষণ জিহাদের আগুন জ্বল করছে। তারা হয়তো আপাতত সামরিকভাবে, অর্থনৈতিকভাবে দুর্বল বলে চুপচাপ আছে, কিন্তু একটু সুযোগ পাইলে কিন্তু ঝাঁপিয়ে পড়বে। এবং যেখানেই তারা ওই যে অমুসলিমদেরকে একটু দুর্বল দেখে সেখানে কিন্তু ঝাঁপিয়ে পড়ে। যেমন বাংলাদেশে হিন্দুদের উপর প্রায় প্রতিনিয়ত ঝাঁপিয়ে পড়ে না। এবং ইন্টারেস্টিং ব্যাপার, ভারতে যে পশ্চিমবঙ্গে যে মুসলমান আছে তারাও কিন্তু যেখানে তারা সংখ্যাগরিষ্ঠ যে অঞ্চলগুলোতে, সেখানে কিন্তু তারা কিন্তু ওই ঠিকই ঝাঁপিয়ে পড়ে, কি পড়ে না? তো এইগুলো কি এমনি এমনি পড়ে নাকি? এগুলো তো নবীর নির্দেশ, আল্লাহর নির্দেশ, তাহলে কি ঝাঁপিয়ে পড়বে না? এবং এটাই তো জিহাদ, এবং এটা তাদের জন্য কম্পালসারি, ইসেনশিয়াল। এবং এইটা যদি করে তাহলে মারা গেলেও শহীদ সোজা বেহেশতে, আর বেঁচে থাকলে তো গাজী। সেক্ষেত্রে ওই যে ধন সম্পদ, নারী, এগুলো গনিমতের মাল হিসাবে পাওয়া যায়, তাই না? তো যাই হোক, আশা করি এতদিন ধরে আমি যে বয়ান দিয়েছি যে এই সমস্ত বাঁশি, গান, বাজনা, এই যে এগুলো সব শয়তানের সুর, এবং এগুলো বস্তুত মানুষদেরকে বিভ্রান্ত করে বিপথে নিয়ে যায়। আর অবশ্য এইটা আমি কখনো বলি নাই যে গান বাজনা শুনলে মানুষ ওই যে ধর্ষণে লিপ্ত হয়। এইটা অবশ্য এই হুজুর নতুন আবিষ্কার করছে। তো এর জন্য তাকে আমরা ধন্যবাদ দিতে পারি নাকি? তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।